ধরেন এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে 2x - 5 = 0। আচ্ছা, তো আমি একটা আজকের ক্লাসে যেটা বলছি, আমাদেরকে সবসময় এই ফরম্যাটটা আনতে হবে, x + b = 0 বা এরকম একটা ফরম্যাট আনতে হবে যেখানে রাইট সাইডে কি আনতে হবে, অলওয়েজ রাইট সাইডে কি থাকবে, রাইট সাইড অলওয়েজ 0 থাকতে হবে, অলওয়েজ 0, এই ফরম্যাট নিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকটা বলছিলাম আমাদের কাজ হবে কি, find the value of x from the equation, X. Yes, sir. the value of x from the equation. ওকে, সো তাহলে আমাদের প্রথম কাজ যেটা, আমরা ইকুয়েশনটা বের করে ফেলি 2x - 5 এর মানে ইকুয়েশন থেকে ভ্যালুটা বের করব। সো 2x = 5, দেন x কত হবে, দেন 5/2। 5/2. এইগুলাতে আপনাদের একটা মানে বেশ ঝামেলায় পড়ে, ফ্র্যাকশন গুলাতে, ফ্র্যাকশন গুলা করতে গেলে আপনাদের বেশ ঝামেলা হয়, তখন বুঝেন না যে কত ধরে কি করব। একটু দাঁড়ান তো। জানি না এত জোরে আওয়াজ কেন হবে। ওহ, স্যার 2x - 5 = 0 হ্যাঁ এই ফরম্যাট, কিন্তু স্যার স্কুলে যে শিখালেন 3x - 6 = 0। না, এরকম এরকম ম্যাথস একই থাকবে। ফরম্যাটটা ax Format + b = হ্যাঁ, Okay. ফরম্যাট সেম, ax - b = 0। ওকে, মাইনাস বি হ্যাঁ, ইকুয়াল টু 0 প্লাস প্লাস বি ইকুয়াল সরি টু 0, মাইনাস। দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা সমস্যা না। মানে আচ্ছা, এই ফরম্যাট ফরম্যাটটা সেম থাকবে বাট সাইন মানে নাম্বারগুলো নাম্বারগুলো চেঞ্জ। ইন্টারচেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, তো এখন এটার জন্য আমরা সেকেন্ড যে কাজটা করব, একটা চার্ট বানাইতে হবে, চার্টটার মধ্যে আমি পয়েন্টগুলো বসাবো, ঠিক আছে। এত ছোট ছোট point। এখানে কয়টা কলাম থাকবে, টোটাল 3টা। স্যার 3টা। স্কুলেরটা মনে হয় সবাই বুঝার কথা, কারণ ওটা একদম ইজি একটা ম্যাথ ছিল। হ্যাঁ, সো Yes, ফার্স্ট স্যার sir. স্কুলটা স্যার ইজি ছিল। হ্যাঁ, তো এই জন্য এটা দেখাইতেছি যেটা একটু অন্যরকম। অন্যরকম বলতে এটার ভ্যালু গুলা ধরার সময় একটু চিন্তা ভাবনা করে ধরা লাগে, এটাই ঝামেলা। আচ্ছা, সো এখানে আছে এক্স, এখানে হলো পরেরটা কোনটা বসাবো, ওই যে যেই ইকুয়েশনটা দেওয়া থাকবে 2x - 5। ওকে, আরেকটা কি হবে, এখানে হবে x, 2x - 5। এটা বলছিলাম এই যে 2x - 5 এটাই আসলে y অ্যাক্সিস এর ভ্যালু, y অ্যাক্সিস এর ভ্যালু। ওকে, আচ্ছা, তো এখন x এর ভ্যালু আমরা এখানে কত পাইছি, 5/2। 5/2 মানে আসলে কত বলেন তো, স্যার 2.5। 2.5, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু যখন 2.5 অথবা 5/2, তখন 2x - 5 এর ভ্যালু কত হয়, x এর ভ্যালু যদি 5/2 হয়, তখন এই 2x - 5 এর ভ্যালু কত হয়, 2 × 5/2 - 5 কত আসে দেখেন তো, এই 2 আর 2 কাটি, তাহলে 5 থাকে -5, এখান থেকে আমরা কত 0। পাবো, 0। তাহলে 5/2 এর জন্য 0। ওকে, আচ্ছা, এটা হলো একটা ভ্যালু। আচ্ছা, দেন x এর ভ্যালু আরেকটা আমি সবসময় শিখেছি 0 ধরবো, সবসময় 0 ধরলে একটা সুবিধা হয়। তাহলে x এর ভ্যালু যদি 0 ধরি, তাহলে 2x - 5 কত আসবে, 2 × 0, মানে x = যখন 0 হবে, এটার ভ্যালু কত আসবে, 2 × 0 - 5, দ্যাট মিন্স আপনি কত পেয়ে যাচ্ছেন, -5 পেয়ে যাবেন। 5। আরেকটা ভ্যালু ধরবো, ওটা ধরলে হয়ে যাবে। এখন x এর ভ্যালু কত ধরা যায়, স্যার 7। 7 ধরবেন। আচ্ছা, ধরি, কোনো সমস্যা নেই। x এর ভ্যালু ধরেন 7 ধরলাম, তাহলে y এর ভ্যালু কত আসবে, 2 × 7 - 5, তাহলে 14 - 5 = 9।
এটা আসতেছে। ওকে, এখন তাহলে 7 এর জন্য ভ্যালু পাইতেছি আমরা 9। এখানে কারো কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, এরপরে এই No, sir. এই চারটার মধ্যে কি করব? ফার্স্টে x এর ভ্যালু, পরে y এর ভ্যালু। x এর ভ্যালু কত? 5/2, y এর ভ্যালু আন্ডার। x এর ভ্যালু আন্ডার, y এর ভ্যালু -5। -5. x এর ভ্যালু 7, y এর ভ্যালু 9। শেষ আমাদের মোটামুটি কাজ। আচ্ছা, এবার তাহলে আমি গ্রাফে চলে যাই, নাকি এটা তোলা হয়েছে? তোলা শেষ এটা? না স্যার, তোলা হয়নি স্যার। আচ্ছা, তুলে শেষ কর, তারপরে গ্রাফে চলে যাই। স্যার আপনি বললেন স্যার যে লাইনটা স্ট্রেট হইতে হবে, তাই না হুম। স্যার? এই তাহলে আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে গ্রাফের লাইন সবসময় এই ফরম্যাটে যত ইকুয়েশন পাবেন, ওয়ান ভ্যারিয়েবল যেটা থাকবে সবগুলোতে এরকম ইকুয়েশন একটাই হবে, মানে লাইন একটাই পাবেন, মানে স্ট্রেট লাইন মানে পাবেন। এই ফরম্যাটের ax প্লাস b হ্যাঁ ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই ফরম্যাটের সব আচ্ছা, ইকুয়েশন। তাহলে স্যার মানে কোনো ভ্যালু ভ্যারিয়েবল মানে ভ্যারি করে না, যে আমরা যে নিচে ভ্যারি মানে ভ্যালুটা ধরলাম স্যার যে 7, হ্যাঁ, ওটা কি কোনো কিছু হবে না স্যার? ইমপ্যাক্ট হবে না ওই স্ট্রেট লাইনের ক্ষেত্রে? এগুলার যত ছবি আঁকবেন আপনি সব সময় স্ট্রেট লাইনই পাবেন এরকম ওকে। ইকুয়েশনের ক্ষেত্রে। সব সময় আপনি কখন আচ্ছা পাবেন স্ট্রেট লাইন পাবেন না? যখন এরকম থাকবে, ধরেন x² + 4x + 5 এরকম গ্রাফ যখন আমরা দেখবো, যখন স্কোয়ার টাইপের থাকবে তখন আমরা স্ট্রেট লাইন পাবো না, তখন এরকম তেরা বেঁকা গ্রাফ পাবো। আচ্ছা আচ্ছা। না না স্যার, আমার এটা কনফিউশন ছিল, মানে এই ভ্যালুর উপর কি কোনো ডিপেন্ড করে না স্ট্রেট লাইন হওয়ার থেকে? হ্যাঁ, স্ট্রেট লাইন এই ভ্যালুর সাথে ডিপেন্ডেবল, অবশ্যই ডিপেন্ডেবল, কিন্তু কথা হলো সবসময় স্ট্রেট লাইনই পাবেন, অন্য কিছু পাবেন না। আমি এখন তাহলে আচ্ছা এটা আচ্ছা। চলে যাই। হ্যাঁ, পয়েন্টগুলো ওকে এখন স্যার। ইন্ডিকেট করব। আচ্ছা, এখন প্রথমে কত ভ্যালু ধরছিলাম? 5/2, ঠিক আছে? x এর ভ্যালু 5/2 এর জন্য y এর ভ্যালু কত আসছে? 0, ঠিক আছে? আচ্ছা, এখানে ওরা স্যার হাই হাই রে, মার্কসের এই গ্রাফে তো বেশি তো 1 2 এরকম করে করছে। আচ্ছা, স্যার এখানে চারটা ঘর, তাহলে 0.5টা কেমনে হ্যাঁ বলবো? এটাই বুঝে দিছে, এটাতে ভালো হয়েছে একদিকটা। এটা 0, এটা 2, তাহলে দেখেন তো চারটা, মানে এটাকে আমরা 0.5, হাই হাই রে এত বড় কেন লেখা? পরেরটাকে কি চিন্তা করতে পারি? 1, পরেরটাকে চিন্তা করতে পারি 1.5, আর তাহলে 0.5 করে বাড়তেছে, কিন্তু লেখা ও, কোন? তাহলে কি স্যার 2.5 3.5 এভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারগুলো এটা হলো 0.5 মানে 0.5, প্রথম দাগটা এটা, ঠিক আছে? পরেরটা হবে কত? 1, এইটা হবে 1.5, এটা 2, 1.5, তারপরটা এটা হবে 2.5, 2.5, এটা হবে 3, এটা 3.5। 3.5। তার মানে ব্যাপারটা হলো 0 আর 1 এর মাঝখানে একটা 0.5 আছে। তাহলে এখন আমরা যদি গ্রাফে পয়েন্টটা প্লট করতে নেই, তাহলে আমরা কি করব? ফার্স্টে হলো কত আছে? 5/2, 5/2 ছিল না? 5/2 মানে কত? আমরা এইভাবে চিন্তা করব, ইয়েস স্যার। 2.5। তাহলে গ্রাফে দেখেন 2.5 কোথায় আছে? এই যে, দেখছেন এটা, স্যার 2 এর পরে। এই যে এটা। আপনাদের গ্রাফে যদি হয় তাহলে হলো 2 আর 3 এর মাঝখানে আপনারা ঠিক মিড বরাবর একটা পয়েন্ট চিন্তা করলেই হবে। কি বলছি, কথাটা বুঝতে পারছেন? আপনাদের গ্রাফে 2 আর 3 এরকম দুইটা পয়েন্ট থাকে, ঠিক তার মাঝখানে এই পয়েন্টটাকে আমরা কি ধরবো? 2.5 ধরবো। বুঝতে পারছি কথাটা? ইয়েস। ইয়েস স্যার। কনফিউশন আছে এটা নাকি? 0 পরে 0.5, তারপর 1 1.5। হুম, আচ্ছা আচ্ছা স্যার। এগুলা সেম, লেফটের সাইডেও সেম ভাবে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম প্লটিংটা শেষ করি। প্রথমটা কত ছিল? 5/2, 0। 0। তাহলে এটা কোথায় হবে? এই জায়গায় হবে। প্রথমে এ পয়েন্ট যদি চিন্তা করি। ইয়েস স্যার। আচ্ছা, তারপরে বি পয়েন্টটা কত ছিল? স্যার 0। স্যার 0 এর 0 জন্য আর -5।
জিরোর জন্য কত আসছিল? স্যার মাইনাস জিরোর জন্য জিরোতেই থাকবে। জিরোতে Yes, sir. থাকলো, তারপরে হলো -5। -5 কি নিচের দিকে, তাহলে এই যে নিচে -2 যাব -4, তাহলে 5 হবে কোনটায়? এটা স্যার হলো 4 আর 6 4.5, এর মাঝখানে। এই যে মাঝখানে হবে 5। ঠিক আছে, তাহলে এটা হলো 5। তাহলে আমরা, এটা হলো বি নাম্বার পয়েন্ট, বি নাম্বার পয়েন্টই আচ্ছা এর কোঅর্ডিনেট আমরা লিখি নেই না, 5/2, 0, আর এটা হবে 0, -5। আরেকটা পয়েন্ট লাগবে, কত ছিল? 9 আর সরি 7 আর 9। 7x আর 9y। হ্যাঁ, x এর ভ্যালু 7, তাহলে প্রথমটা হলো 7, এই পর্যন্ত যাব, যাওয়ার পর 9 তালা উপরে উঠবো, এখানে 2, 4, 6। স্যার আপনি 6.5 এ পয়েন্ট দিয়েছেন। না না, স্যার আপনি এটা 6.5। ও আচ্ছা সরি 7 এ, হ্যাঁ এটা সরি 7। এখানে এরকম করতে করতে উপরে কত তলা পর্যন্ত যাবে? 9 পর্যন্ত যাওয়া লাগবে। 9 পর্যন্ত। আচ্ছা, স্যার বির এই যে নাম্বারটা স্যার এটা তো স্যার ওয়াই প্রাইমের -5 তাই না স্যার? কি বলেন? না স্যার বি নাম্বারটা হ্যাঁ ওয়াই দুই নাম্বার, প্রাইমের -5 না? হ্যাঁ ওয়াই প্রাইমের Yes, ভ্যালু sir. হবে -। আচ্ছা আমরা 7 না ধরে অন্য একটা ভ্যালু ধরি, ধরেন আমরা এখানে 6 পর্যন্ত দেখাইলে আমাদের সুবিধা হবে, 6 বা 5 ধরি। হ্যাঁ, x এর ভ্যালু ধরেন 5, ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত আসবে? মানে 2x - 5 কত আসবে? 2 × 5 - 5 কত আসবে? 10 - 5 = 5। 10 তাহলে - 5 তাহলে 5 এই যে 5 এর জন্য কত আসবে? এই পয়েন্টটা হলো 5, 4 আর 5, 6 এর মাঝখানে হলো 5, তারপরে কয় ঘর উপরে যাবো? 5 ঘর। এইটা হলো 2, এটা 4, তাহলে 4 আর 6 এর মাঝখানে কোনটা? এই যে এই পয়েন্ট। স্যার এই পয়েন্ট। ঠিক ধরছে? 5 এর জন্য 5 আসছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হলো আমার সি নাম্বার পয়েন্ট। তাহলে এখন এই তিনটাকে যদি অ্যাড করে দেন কি পাবেন একটু স্টেটমেন্ট করবেন। দেখছেন এরকম একটা গ্রাফ চলে আসছে। Yes, আমার sir. এটা একটু সরে গেছে, এই কারণে ঝামেলা হয়েছে। বি পয়েন্টটা এখানে থাকার কথা, এই পয়েন্টে 0 - 5 একটু সরে গেছে, এই যে সরাই ছিল। আপনাদের কি মিলছে ঠিক মতো গ্রাফে? Yes, sir. Yes, sir. এই যে দেখেন অ্যাকচুয়াল গ্রাফ এটা, রেড কালার যে লাইনটা দেখছেন, এটা হলো ডেসমস গ্রাফ। আপনারা চাইলে যে কোনো গ্রাফ দেখতে মন চাইলে আপনার গ্রাফটা ঠিক আছে কিনা ল্যাপটপে বা ইয়েতে মোবাইলেও করতে পারেন, ডিরেক্ট ইকুয়েশনটা লিখে দিবেন, 2x - 5 লিখবেন, দেখবেন ও গ্রাফটা প্লট করে দিয়ে দিচ্ছে। দেখছেন এখানে অনেকগুলা পয়েন্ট চিন্তা করা যায়, এবং মজার ব্যাপার আপনি যে কোনো একটা পয়েন্ট দেখেন তো, এখানে যদি ক্লিক করি কত আসছে? 3.5 আর 2.02। তারপরে যদি এখানে ক্লিক করি, এই যে এখানে এটা কত? 2.5 আর এটা 4. হলো 4.3। 4.3 43 আর কি। আবার এই পয়েন্টটা আমরা ওই যে 2.5 আর 0 দেখছেন, তারপরে এই পয়েন্টটা চিন্তা করতে পারি একদম এক্সাক্ট। এই এটা একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এটা দেখেন তো 1.5 এর কাছাকাছি বা 1.5 অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে 1.5 এর জন্য ভ্যালু কত আসে? 1.5 and -2 -2। এই যে এটা হলো 0 - 5, এটা কত বলেন তো? এই পয়েন্টটা, এই পয়েন্টটা কত হবে যেটার উপর মার্ক করে রাখছি? কত হবে এটা? কোনটা স্যার? এই যে এটা মার্ক করছি, আচ্ছা রেড কালার মার্ক করে, এই যে এটা এই পয়েন্টটা যেখানে স্যার মাউস আমার স্ক্রিন ব্ল্যাঙ্ক দেখাইতেছে। স্ক্রিন স্যার এটা হলো যে 0. স্যার আমি স্যার এটা 0.5 আর হলো যে স্যার স্যার -4 আর 0.5. এই যে এই পয়েন্টটার কথা বলছি, এই পয়েন্টটা কত হবে? স্যার -4 আর 0.5. -4 কি আগে বলবেন না পরে বলবেন? স্যার আগে স্যার পরে বলুন, 0.5। স্যার আগে 0.5, 0.5. তারপরে Yes, sir. 4।
-4, ঠিক আছে? স্যার মাইনাস এই ফোর। যে এই বরাবর 0.5 স্যার দিতে আমার হবে। খালি লেখাটা দেখাইতেছে কেন? আপনি রিজয়েন করেন, মানে ঝামেলা হচ্ছে। আচ্ছা স্যার। হ্যালো স্যার, এবার ঠিক আছে স্যার। তাহলে এই গ্রাফটা ক্লিয়ার হয়েছে আপনাদের বসানোটা? ইয়েস স্যার, আচ্ছা, আমি কিন্তু স্ট্রেট হয়েছে। লেখাগুলা নিয়ে খুব বেশি কিছু কথা বলতেছি না এখন, কারণ লেখাগুলা পরে বুঝাবো। লেখা তেমন কিছু না, আপনি যা যা করছেন ওটাই আপনাকে লিখতে হবে এক্সাম, ঠিক আছে? আমি একটা ফরম্যাটের মতো দিয়ে দিব, ওই ফরম্যাটেরটা ফলো করবেন, খালি পয়েন্টগুলা বারবার চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? আগে আমরা প্লটিংটা শিখি ভালো করে। এখন হলো আমরা এটা দেখি, আপনাদের এক্সারসাইজের একটা ম্যাথ আছে 13 এর সি, 13C, এখানে আছে x + 3 = 8। তাহলে এটাকে কি আমরা গ্রাফ প্লট করতে পারবো ডিরেক্টলি? স্যার এটা লাগে আগে এক্স প্লাস থ্রি মাইনাস এইট দিতে হবে। হ্যাঁ, মানে আমার রাইট সাইডে কি নাই, জিরো নাই, সো আমাকে জিরো x বানাইতে plus হবে। 3 equals to 8. এক্স প্লাস থ্রি মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। এই পাশে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসবো। এতদিন ধরে আমরা ভ্যালুগুলোকে রাইট সাইডে পাঠাতাম, কিন্তু গ্রাফ করার সময় আমাকে কি করতে হবে, ভ্যালুগুলোকে সব লেফট সাইডে নিয়ে আসতে হবে। তাহলে x - 5 = 0, বুঝতে পারছো সবাই? Yes sir. আচ্ছা, অর্জুন প্রত্যেকদিন ক্লাসে আসে কিন্তু পরে জয়েন করতে পারে না, তো ভালো দিক দেবে। আচ্ছা, তাহলে x - 5, দেখেন আমরা অলরেডি গ্রাফটা ইকুয়েশনের, এটা মজাই আলাদা, মানে আপনি জাস্ট ইকুয়েশন বসাবেন, গ্রাফ চলে আসবে, ঠিক আছে? ইভেন আমরা সলভ করার জন্য তো এরকম করি, আপনি যদি এই ইকুয়েশনটাও বসান x + 3 = 8, দেখেন ঝামেলা হয়ে গেছে, গ্রাফ কিন্তু সেম আসে নাই, ঠিক আছে? সো এই জন্যই জিরো বানায় নিতে হয়, এরকম ক্ষেত্রে এটা গ্রাফগুলো আসে না। ফরম্যাটটাই বানিয়ে নিতে হবে, তারপর আসবে স্যার। তারপর আসবে, ঠিক আছে? এই যে এখন গ্রাফ আসছে, এবং আমরা এখন যদি গ্রাফ প্লট করতে যাই, দেখবো আমরা আমাদের মতো করেই গ্রাফটা আঁকা হচ্ছে। সরি, তাহলে আমরা এখন কি করব, ওই যে চার্ট ড্র করব ফার্স্টে, ঠিক আছে? তাহলে x - 5 এর জন্য আমরা চার্ট ড্র করব। আচ্ছা, তাহলে কি কি হবে, এটা তো মোটা হচ্ছে, একটা হবে x, একটা হবে x - 5, আর একটা হবে x and x - 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত কত হবে, x এর ভ্যালু যখন আমরা 0 বসাবো, আচ্ছা, মানে x এর ভ্যালু কত আসে, x - 5 যদি 0 হয় তাহলে x এর ভ্যালু আসে 5, তাহলে x এর ভ্যালু একটা হবে 5, ওটার জন্য x - 5 এর ভ্যালু আসবে কত, 0, তাহলে একটা পয়েন্ট হবে 50, এটা বুঝতে পারছি? ইয়েস স্যার। পরেরটা তাহলে কত ধরবো, ধরেন 5 ধরি, x এর, সরি 5 না, কত ধরা যায়, x এর ভ্যালু ধরেন 8 8, আচ্ছা, তাহলে 8 - 5 কত আসবে, 3, 3 তাহলে 8,3। আচ্ছা, আমরা আরেকটা মাইনাস নিয়ে কাজ করি, ধরেন -2, x এর ভ্যালু -2 বসালাম, তাহলে -2 - 5 কত আসবে, -7। তো আরেকটা পয়েন্ট হলো -2 - 7। আরেকটা জিনিস, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট সাইনটা দিতে হবে, হ্যাঁ, এটা ভুলে গেলে ঝামেলা, কারণ আপনি দুইটা পয়েন্ট কেন একসাথে, স্যার? এটা হলো যে কোনো সেট বোঝানোর জন্য, যে এই দুইটা ভ্যালু একটা, মানে একই সাথে বসানো হইতেছে একটা সেটের মতো। আপনি যখন কাপ পিরিচ কিনেন তখন যেমন একটা সেটের মতো একসাথে নেয়, ওরকম ইয়েস স্যার। এগুলাকেও ম্যাথে হলো, এটা হলো ম্যাথের বাক্স আর কি, ঠিক আছে? এই বাক্সের মধ্যে সবকিছুকে রাখতে হয়, নাহলে বোঝা যায় না যে এটাকে আপনি সেট বুঝাইতেছেন, একসাথে বুঝাইতেছেন, আলাদা করে বুঝান, মানে যদি আপনি এভাবে লেখেন
তাহলে এটা আলাদা করে বোঝানো হয়। আপনাকে সেট করে বোঝানোর জন্য এই 5 আর 0 ফার্স্ট ব্র্যাকেট সাইনটা দিতে হবে। আচ্ছা, তাহলে 5 এর জন্য 0 দেখেন তো, 5 এর জন্য 0, এই খেয়াল করছেন এই পয়েন্টটা, এটা হলো সেই 5 0। তারপর 8 and 3, 8 এর জন্য কত হবে? 3 হবে। x হলো 8 আর y এর ভ্যালু কত হবে? এই যে 3। আর -2 -7 একটু উপরে নিচে নিই। -2 কোথায়? এই যে লেফট সাইডে -2 আর নিচে কোন পর্যন্ত যাব? -7। তাহলে এটা হলো আমার -2 -7। বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। এটা 5 ছিল 5 হ্যাঁ 5 0। না না স্যার কিছু না। আপনারা যে কোনো পয়েন্ট নিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। ওই আবরার চ্যাট করতেছে কেমনে, এটাও ইয়াতে অনেক প্রবলেম করে। চ্যাট হয়তো করা যায়, বাট জুমে অনেক সময় প্রবলেম করতে পারে। সবাই কি বুঝতে পারছি যে কোনো ইকুয়েশন দেওয়া থাকলে আমাদের আসলে কি করা লাগবে? মোটামুটি এই কাজ, আর কোনো কিছু কাজ নাই, কিন্তু গ্রাফ এটাই। Yes, sir. হ্যাঁ, বুঝি না। Yes, sir. অর্ক কি অসুস্থ নাকি? আমি কি বলবো? ও আচ্ছা আচ্ছা, আমি নেক্সট দিন আপনাদেরকে ওই পয়েন্ট গুলা কিভাবে বসাইতে হয়, কি কি লিখতে হবে, এটা নেক্সট দিন দিয়ে দেবো। হ্যাঁ, আজকে একটা ছোট্ট ক্রিয়েটিভ করবো। Okay, sir. আচ্ছা, ক্রিয়েটিভ হলো আপনার এক্সারসাইজের 14 নাম্বারটা 7.3। কোশ্চেনটা হলো লেংথ অফ 3 sides of a triangle are x plus 2 centimeter, x plus 4 centimeter, and x plus 6 centimeter. Perimeter of the triangle is 18 centimeter. Perimeter of the triangle is 18 centimeter. First of all, sir, draw a proportional figure according to the information. Proportional figure according to the info by information. ঠিক আছে, আপনাদের কোশ্চেন তোলা লাগবে না, জাস্ট যেসব বুঝুন তাইলেই হবে। হ্যাঁ, এখানে বলছি কি লেংথ অফ 3 sides of a triangle আর x plus 2 x plus 4 and x plus 6 সেন্টিমিটার। এটার জন্য টেকনিক হলো, যেটা করবেন, x এর ভ্যালু 1 অথবা 2 যে কোনো একটা ধরে নেবেন। কি বলছি কথাটা বুঝছেন? x এর ভ্যালু আইদার 1 অথবা 2 যে কোনো একটা ধরে নেবেন, 3 ধরলেও হবে, এটা আপনার ইচ্ছা। ধরেন x এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে এটা কত হবে? 1 plus 2 3 সেন্টিমিটার, তাহলে একটা নেবেন 3 সেন্টিমিটার। তারপরে x এর ভ্যালু যদি 1 ধরেন, তাহলে x plus 4 মানে 1 plus 4 কত হবে? 5 সেন্টিমিটার। 5 হবে। আরেকটা হবে 5 সেন্টিমিটার। আবার এটা হলো x plus 6, তার মানে 1 plus 6 7 সেন্টিমিটার। ওটা নেবেন এভাবে, বাস। সবচেয়ে বড়টা এরকম একটু দেখতে বড় হবে, স্যার এটা। মানে অ্যানসারটা হ্যাঁ, বুঝি নাই। স্যার অ্যানসারটা কি আমি এমনি লিখবো, let the length of the না, জয় প্রপোর্শনাল ফিগার যখন বলবে তখন এটা আপনি জাস্ট ছবিটা আঁকবেন, এখানে কোনো ভ্যালু দিবেন না। ঠিক আছে, ধরেন খালি এটা লিখে দিবেন যে এ বি সি ইজ দ্য ট্রায়াঙ্গেল, এটা লিখলে হবে এ বি সি ইজ দ্য ট্রায়াঙ্গেল। তবে এখানে একটা কাজ করতে হবে, এ বি সি ইজ দ্য ট্রায়াঙ্গেল, এখানে 7 সেন্টিমিটার লিখছেন, এটা কার জন্য? এই যে x plus 6 এর জন্য না? এটা না লিখে Yes, এখানে sir. লিখতে হবে x plus 6। এখানে যেটা 3 সেন্টিমিটার লিখছিলেন, ওটা 3 না লিখে লিখবেন x plus 2।
এখানে যেটা 5 সেন্টিমিটার লিখছিলেন ওটা লিখবেন x প্লাস। তাহলে স্যার এক্স এর ভ্যালু তো আমরা যদি 1 ধরলাম, ওইটাকে স্যার প্লাস করলেই 7 সেন্টিমিটার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে করবেন। আপনি 2 ধরে করলেও আপনার হবে, কোনো সমস্যা নেই, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন লিখবেন তখন এখানে x প্লাস 6 সেন্টিমিটার, x প্লাস 4 সেন্টিমিটার, x প্লাস 2 সেন্টিমিটার এই কথাগুলো লিখে দিবেন, তাইলেই হবে। ওকে, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন, ফিগার ড্র করাটা? Yes. ইয়েস স্যার। এখন বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে solve by forming equation. Solve by forming equation. এখন আপনাকে কি করতে হবে, এটাকে সলভ করতে হবে। আর সি নাম্বারে বলছে ড্র দ্য গ্রাফ অফ দ্য সলিউশন, সলিউশনের গ্রাফ ড্র করা লাগবে। আচ্ছা ওটা পরে করতেছি, আগে সলভ বাই ফর্মিং ইকুয়েশন। তাহলে ইকুয়েশন কিভাবে ফর্ম করব, এটা আমি দিছিলাম আপনাদের প্রবলেমটা। এখানে কি বলা আছে দেখেন তো। তারপরে ও স্যার স্যার মানে 18 সেন্টিমিটার দিয়ে ইকুয়েশনটা করব। হ্যাঁ, পেরিমিটার যেটা দেওয়া আছে ওটা দিয়ে ইকুয়েশনটা তৈরি করতে হবে। ঠিক আছে, ত্বকি আর অর্ক, অর্জুন আপনার কি বুঝতেছেন? Yes, sir. ত্বকি, স্যার আমার নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে স্যার। আচ্ছা বুঝতে পারছি, রেকর্ড করে রাখছি, পরে আবার দেখে নিন। হ্যাঁ আচ্ছা, এবার সলভ বাই ফর্মিং ইকুয়েশন। এখন ইকুয়েশনটা তৈরি করার জন্য আমাকে এই ইনফোটা আমাদের কাজে লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে পেরিমিটার সম্পর্কে আমরা কি জানি, পেরিমিটার মানে কি, যে লেংথ গুলো দেওয়া থাকবে ওগুলোর সামেশন। ঠিক না, এখানে কয়টা লেংথ আছে, একটা Yes, sir. দুইটা তিনটা ট্রায়াঙ্গেল নাকি, পেরিমিটার অফ এ Yes, ট্রায়াঙ্গেল sir. যদি বলি তাহলে Yes, sir. এই তিনটার সামেশন করব, আর কিছু করার দরকার নেই। তাহলে কি আমরা বলতে Sir. পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, Yes, sir. অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে সবগুলো সামেশন ইকুয়ালস টু 18। হ্যাঁ x প্লাস 2 সামেশন ইনটু না x প্লাস 4 আর হবে x প্লাস 6 ইকুয়াল টু 18। ওটা তো রেক্ট্যাঙ্গেল। ওটা রেক্ট্যাঙ্গেল, এই জন্যই বলি আচ্ছা, আচ্ছা। ফর্মুলা মুখস্থ হ্যাঁ, করেন ওটা- না। ফর্মুলা ওটাই তো স্যার আমি বললাম ট্রায়াঙ্গেল স্যার। একটু কনফিউজ ছিলাম স্যার। ওটাই তো এই জন্য বললাম ফর্মুলা স্যার, মুখস্থ করতে না, এই rectangle। জন্য আমি বলি পেরিমিটার বলো, যে কোনো কিছুর পেরিমিটার বললে জাস্ট সাইড গুলো অ্যাড করে দিবেন, তাহলে আর ফর্মুলা মনে রাখার দরকার পড়ে না। ঠিক আছে, কারণ আমি যদি এটাকে চেঞ্জ করে পেরিমিটার অফ ধরেন পেন্টাগন দিলাম, তখন তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে, তখন তো আপনারা সূত্র আবিষ্কার করতেছে। ঠিক আছে, সূত্র আবিষ্কার করলে তো হবে না, এটা আমি পেন্টাগন দিয়ে ম্যাথ দিতেই পারবো, দিব। ঠিক আছে, যারা কনসেপ্ট না বুঝে ম্যাথ করবে তাদের জন্য ভালো। এখন তাহলে কি করতে হবে, এই তিনটাকে এখন অ্যাড করতে হবে। x প্লাস 2 Yes, sir. আগে ব্র্যাকেট গুলো উঠাবো, x প্লাস 4 x প্লাস 6 এটা হবে প্রথমটা, ব্র্যাকেট না উঠায় কেউ ক্যালকুলেশন করেন না। এখানে x কয়টা আছে, একটা দুইটা স্যার তিনটা, 3x হ্যাঁ, তারপরে আছে 2 3x প্লাস 4 প্লাস স্যার 6 স্যার 12 12 3x plus 12 equals to 18 18 তারপর ওই সাইডে গেলে -12। 18 minus 12 3x equals to 18 minus 12 3x equal to আসবে 6, থাকে স্যার -6। x equal to 6 by 3 or 2 x equal to 2। 2 ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত Yes, পেলাম, 2 পেলাম। yes এখন sir তাহলে সাইড গুলো বের করা Sir, 2 আমাদের, আমাকে যদি কোশ্চেনে বলতো যে yes sir find the length of the sides, find the length of the sides of the triangle, তখন আপনাকে কি করতে হতো, এই 2 এর ভ্যালু গুলো এখানে বসাইতে হতো, এখানে 2 বসাইতেন, এটার মধ্যে 2 বসাইতেন, এটার মধ্যে 2 বসাইতেন। বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে প্রথমটা হতো 2 plus 2 4, পরেরটা হতো 2 plus 4 6, sir 2 plus 6 8। হ্যাঁ বলেন বলেন। তাহলে স্যার 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এন্ড 4 সেন্টিমিটার। হ্যাঁ, প্রথমটা হলো 4, তারপরটা 6, তারপরটা কত 8। আচ্ছা, এখন এটা যদি অবজেক্টিভে দেই তাহলে কি মাথা ঘোরানো হবে বলেন তো?
নাকি ম্যাথ করা লাগবে, নাকি ডিরেক্ট অপশন দেখে অ্যান্সার বের করতে হবে? ধরেন না, কি স্যার। অপশন আছে? স্যার এটা এমনিতে স্যার মাথায় করা যায় স্যার, ক্যালকুলেশন। হ্যাঁ স্যার দেখেন, সামেশন করলেই তো হয়। হ্যাঁ এটাই এই তিনটা অ্যান্সারের সামেশন বের করলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কারণ কি, পেরিমিটারের কথা বলা হয়েছে, শেষ। তো কেউ যদি বোকা হয় এটা ক্যালকুলেশন করবে বসে বসে, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে এখন গ্রাফে কনভার্ট করতে হবে, এটা হলো ঝামেলা। সো গ্রাফ করতে গেলে আমরা কি করব? স্যার গ্রাফে কনভার্ট করব মানে এখন স্যার কি ফরম্যাটে হ্যাঁ, স্যার? এখন যেটা করবেন, এই যে আমাদের x = 2 আসলো না, এটা নিবেন। x = 2 যেটা অ্যান্সার আসবে ওইটা থেকে গ্রাফে যাব। এইটাকে কি করবেন, এই 2 টাকে লেফট সাইডে নিয়ে আসবেন। ওই যে আমরা শিখছিলাম যে কি করতে হবে, ভ্যালুগুলোকে লেফট সাইডে নিয়ে আসবেন। আমার এখন তাহলে ইকুয়েশনটা কি হয়ে ইয়েস স্যার, গেল? জিরো জিরো আনতে হবে রাইট সাইডে। x - 2 = 0, এটা ধরে আমি ম্যাথ করব, বুঝছেন? তাহলে এখন এটার গ্রাফটা প্লট করা কি কঠিন কিছু? পারবো? আচ্ছা, এটা তাহলে করেন, করে এখন আমাকে দেখান। স্যার বুঝলাম না স্যার, মানে x = 2 তারপর স্যার কি হলো স্যার? এই যে আমার গ্রাফ বানাইতে গেলে কি করা লাগতো, যে ইকুয়েশনটা দেওয়া থাকতো, ওই যে 3x = 6 যখন থাকতো, আমার কি করা লাগতো, এটাকে লেফট সাইডে নিয়ে আসা, 3x - 6 = 0, রাইট সাইড 0 বানায় কাজ করা লাগতো না? এখানে Yes, কি sir. করব, যেটা সলিউশন বের হবে ওই সলিউশনটা থেকে আমাকে কি করতে হবে, এটাকে ভ্যালুটাকে লেফট সাইডে নিয়ে এসে রাইট সাইডটাকে 0 বানায় এখন আপনি গ্রাফ প্লট করবেন। গ্রাফটা তাহলে কি রকম হবে, এই যে একটা ঘর হবে x এর জন্য, একটা ঘর কিসের জন্য হবে, x - x 2 - 2 হ্যাঁ, আর এবার একটা বুঝছেন? x আর x - 2। হ্যাঁ স্যার। এখন আপনি গ্রাফ প্লট করেন, শেষ কাজ আমাদের। গ্রাফ নিয়ে কি ভয় কমছে? গ্রাফ পারবেন না পরীক্ষায় নাকি? কি বললাম, গ্রাফ কি পারবেন পরীক্ষায় সবাই? হ্যাঁ স্যার পারবো স্যার, কিন্তু প্র্যাকটিস করতে হবে। খুব বেশি জিনিস নেই তো এখানে প্র্যাকটিসের, একই জিনিস ঘোরা ফেরা। গ্রাফ আপনারে কি বা দিবে চেঞ্জ করে? এই কয়টাই, আর কোন কিছু নাই গ্রাফের মধ্যে দেওয়ার মতো, একই জিনিস। খালি আপনাদের কষ্টটা যেটা হয় ওই লেখাগুলো একটু মুখস্থ করা, এটাই হলো সবচেয়ে কষ্টটা, আর কিছু না। আমি লেখার একটা ফরম্যাট দিয়ে দিব, তাহলে ওইটাই খালি মুখস্থ করে ওই অনুযায়ী খালি লিখে রাখবেন সবগুলো। ওইটা আমি যে ইমতিয়াজ স্যারের সাথে কথা বলবো না কতটুকু লিখে দিতে হবে, হ্যাঁ, তাহলে আমি তারপর দিব না যে ওইটা লেখাটা কি ছোট করে দিব নাকি বইয়ে যেটা আছে ওইটাই লিখে দিব। স্যার আমি একাই কেন? কি ওমা, আমি কি? একা, আমি মাত্র রিয়ালাইজ। ওদের মনে হয় সবার কারেন্ট গেছে বাসায়, শিওর। কি জানি। হ্যাঁ, স্যার আমাকে স্যার আবার একটু বুঝাই দিবেন স্যার এখান থেকে। কোন জায়গাটা, স্যার কোন জায়গাটা বলেন? স্যার ভ্যালু বসানো স্যার। কোন ভ্যালুটা, এই যে চার্টে, চার্টের পার্টটা হ্যাঁ বলতে? স্যার চার্টের ভ্যালু বসানোটা স্যার, এখানে একটু স্যার কনফিউজ দিতেছে। আচ্ছা, ধরেন x - 2 = 0 ছিল, ঠিক না? তার মানে কি একটা হলো x হ্যাঁ স্যার। = 2 আসে,
তাহলে x এর ভ্যালু 2 বসান। 2 এর জন্য কত আসবে? দিলাম x স্যার। minus- হ্যাঁ 2 এর জন্য কত আসবে? 2 minus 2 equal to 0 আসবে না? হ্যাঁ তো লেখেন 2 minus হ্যাঁ 2, 0 এটা গেল একটা। এরপরে আরেকটা ভ্যালু বলেন ইকুয়েশনের জন্য আপনার ইচ্ছা মতো। ওকে 2 and 0 আরেকটা ভ্যালু বলেন 4 4। তাহলে x এর ভ্যালু 4 দিলাম, তাহলে 4 আহ, minus 2 equal to কত হবে? 2 হবে না? 2 বুঝতে পারছেন? তাহলে 4 এর হ্যাঁ জন্য স্যার 2 আসে। মানে স্যার এইটার পরে যেগুলো ওগুলো সব ইন্ডিপেন্ডেন্ট যে কোনো ভাবে। হ্যাঁ আপনি যা মন চায় যেটা মন চায় নিতে পারেন। এখন চাইলে 10 ও নিতে পারেন, 10 নিলেন বা 8 নিলেন। 8 নিলে কত হবে? 8 নিলে 8 minus 2 equal to 6, তাহলে এটার জন্য আসবে 6। শেষ। এটা কোনো প্রি ডিটারমাইন রুল না যে আপনাকে এই ভ্যালুটাই নিতে হবে, এরকম কোনো রুল আচ্ছা আচ্ছা স্যার হার্ড এন্ড এবার ফাস্ট। একটু ক্লিয়ার হয়েছে স্যার। ঠিক আছে। আমি তো ছোটবেলায় এগুলো বসে বসে মুখস্থ করতাম, আমি ভাবতাম কি এগুলাই বোধহয় লিখতে হবে, পরে পরীক্ষা হলে গিয়ে অর্ধেক ভুলা যেতাম, পরে পরীক্ষা পারতাম না।